আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে প্রতিটি ক্যান্ডিডেটের প্রচুর টেনশন হয়, আমি কিভাবে ইন্টারভিউতে সাফল্যমণ্ডিত হব, আমার টেনশন হচ্ছে আমি কি এত ক্যান্ডিডেটের মধ্যে আমি আদৌ কৃতকার্য হতে পারবো কি না। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের প্রচুর টেনশন হয়। তো আজকের আমাদের এই যে পর্ব, এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে ইন্টারভিউতে আমরা সাফল্যমণ্ডিত হব, সাকসেস পাবো, তার উপরে আজকের আলোচনা। আমাদের এই আলোচনা শুরু করার আগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে নেবে। তো আজকের আমাদের বিষয় ইন্টারভিউ, আমরা কিভাবে সাফল্যমণ্ডিত হব। প্রথম কথা, ইন্টারভিউতে সাফল্যমণ্ডিত হওয়ার প্রথম যেটা জিনিস সেটা হচ্ছে প্রচুর প্রিপারেশন, মানে প্রচুর পড়াশোনা। তোমার যত পড়াশোনা থাকবে তত তোমার নার্ভাসনেস কম হবে। তুমি যদি বেশি পড়াশোনা করো তাহলে কি হবে, তোমার অনেকটা সুবিধা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তুমি, তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি অনেক পড়েছি, যাই প্রশ্ন আসুক আমি কিন্তু উত্তর দিয়ে আসতে পারবো, যেটা কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে এই যে তুমি প্রিপারেশন নিচ্ছ সেটা কিভাবে পড়াশোনা করবে, কি কি পড়বে, এটা একটা বড় টেনশনের জায়গা যে আমি কি কি পড়াশোনা করব। তার জন্য আমি প্রত্যেককে বলবো যে সমসাময়িক যে ব্যাপারগুলো রয়েছে, যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি কারেন্ট অ্যাফেয়ার, সেটা তো তুমি দেখে যাচ্ছই। তার সাথে যে সমস্ত তোমার, তুমি যে সেক্টরটাতে যাচ্ছ ইন্টারভিউ দিতে, সেটা টিচিং সেক্টর হতে পারে, সেটা ফোর্স লাইন হতে পারে, সেটা কোনো বেসরকারি কোনো সেক্টর হতে পারে, যেটাতেই যাচ্ছ সেটা সম্পর্কে তোমার কিন্তু একটা এডিকুয়েট নলেজ থাকা দরকার। তো সেটা সম্পর্কে তুমি প্রিপারেশন নিয়ে যাবে। এটা প্রিপারেশন নিলে তোমার কি হবে, তোমার কিন্তু অনেকটা তুমি এগিয়ে যাবে, তোমার ওই ইন্টারভিউ যখন তুমি কোয়েশ্চেন ফেস করবে তোমার কিন্তু অনেকটা সুবিধা হবে। নেক্সট যে পয়েন্টটা বলবো, কনফিডেন্স। এটা কানেক্টেড, প্রিপারেশনের সাথেই কানেক্টেড একটা ব্যাপার। তোমার আত্মবিশ্বাস তখনই আসবে যখন তোমার প্রিপারেশন ভালো থাকবে। তো কনফিডেন্সটা সবসময় কিন্তু নিজের মধ্যে রাখতে হবে যে আমি কোনো অংশে কারো থেকে কম নই। তুমি যদি প্রথমে নেগেটিভ ভাবো, তুমি যদি হাজারো এই ধরনের চিন্তা করো যে আমি কি করব, এত ক্যান্ডিডেট, আমার কি আদৌ হবে, আমার প্রিপারেশন ঠিক নেই, তাহলে কিন্তু কি হবে, তোমার কনফিডেন্সটা আস্তে আস্তে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে এবং আখেরে সেটাতে কি তোমার প্রবলেম হবে, তুমি ইন্টারভিউ টেবিলে গিয়ে নার্ভাসনেস ফিল করবে। এটা, তার জন্য তোমাকে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। যেটা বলবো পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং মানে কি, তুমি সবসময় সকারাত্মক ভাবনা ভাববে, অপটিমিস্টিক তোমার ভাবনা থাকবে যে আমি কারো থেকেই কম নই, আমি প্রচুর প্রিপারেশন নিয়েছি, আমিও প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আসবো এবং একটা ভালো ইমপ্রেশন তাদেরকে দিতে পারবো যারা ইন্টারভিউয়ার থাকবেন। এই জন্য কোনোভাবে নেগেটিভ থিঙ্কিং একদম, ইন্টারভিউ থেকে যেদিন তোমার ইন্টারভিউ তার থেকে 7 থেকে 10 দিন এর আগে তুমি কোনো রকমের নেগেটিভ থিঙ্কিং রাখবে না, পুরো পজিটিভ থিঙ্কিং তোমার থাকবে। তুমি এটা ভাববে তুমি কোনো কারো থেকে কম নও, তুমি প্রচুর প্রিপারেশন নিয়েছো, তুমি এই চাকরিটা পেতে তুমি সত্যিকারের যোগ্য। এতে কি হবে, তোমার পজিটিভ থিঙ্কিং এর সাথে সাথে তোমার কনফিডেন্সটা বাড়বে। তো এটা মনে রাখতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে তুমি পজিটিভ থিঙ্কিং নিয়ে এগিয়ে যাচ্ছ। এরপরে কিছু জিনিস, যখন তুমি ইন্টারভিউ টেবিলে যাচ্ছ তার আগে কিছু জিনিস তোমাকে মনে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ। মনে রাখবে ইন্টারভিউ মানে হচ্ছে 10টা প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম কি দিতে পারলাম না, এটার উপরেই তোমার ইন্টারভিউর কৃতকার্যতা বা অকৃতকার্যতা নির্ভর করবে না। ইন্টারভিউ মানে হচ্ছে ইন্টারভিউ আর 5টা প্রশ্নের উত্তর দিলেন তুমি, সবগুলোর উত্তর দিয়ে দিলে তোমার খুব ভালো হয়ে গেল ইন্টারভিউ, এইরকম ব্যাপারটা নয়। ইন্টারভিউ, ভিউ মানে তোমাকে দেখবেন, তাই তোমার দেখানোর দায়িত্বটাও তোমার। তাই তোমাকে কি করতে হবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজকে এমনভাবে নিয়ে রাখতে হবে যে তুমি একজন এলিজিবল, তুমি কনফিডেন্ট, তুমি এই চাকরিটা পাওয়ার ক্ষেত্রে প্রতিটা দিক থেকে তুমি যোগ্য। তোমার হাঁটা চলা, তোমার কথাবার্তা, প্রতিটার মধ্যে একটা স্মার্টনেস, একটা কনফিডেন্স কিন্তু শো হবে। তার জন্য বলবো সোজা হয়ে, সোজা মেরুদণ্ড সোজা রেখে হাঁটা। যখন তুমি ইন্টারভিউ টেবিলে সামনে আসছো, ইন্টারভিউ রুমে ঢুকছো, তখন কিন্তু তোমার ওই হাঁটাটার উপরেও কিন্তু একজন ইন্টারভিউর দেখবে ঠিক নজর রাখছেন। তুমি বসলে তোমার যে ক্যান্ডিডেচার বা তোমার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তুমি তাদেরকে দিলে বা তোমার যেভাবে রাখলে, এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমার কনফিডেন্সটা, তুমি কতটা যোগ্য, এলিজেবল কতটা, সেটা কিন্তু প্রকাশ পাবে। তার জন্য তোমাকে কিন্তু স্মার্টলি টোটাল ব্যাপারটাকে দেখতে হবে। তোমার এমনভাবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ রাখতে হবে যাতে তোমাকে কোনো অংশে তোমার মনে হয় যে তুমি হেজিটেন্ট,
তুমি দ্বিধাগ্রস্ত, তুমি এখনো ইন্টারভিউ টেবিলে এসেও তুমি বুঝতে পারছো না যে তুমি কি কতটা কি প্রিপেয়ার্ড আছো কিনা। এই জন্য আমি প্রত্যেককে বলবো যে স্মার্টলি পুরোটাকে হ্যান্ডেল করতে হবে। মেরুদণ্ড সোজা রেখে ঢুকলে, একদম সোজা হয়ে হাঁটলে হাঁটাটা, এবং তারপরে যখন কথা বলবে তখন কিন্তু তোমার সেই কথার মধ্যে একটা বিনয়, মুখে একটা হাসি, এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট, এপিয়ারেন্স। দেখো, এপিয়ারেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এপিয়ারেন্স মানে হচ্ছে তোমার দর্শন। দেখো, এই 5 মিনিট, যে 5 মিনিট তুমি ইন্টারভিউয়ের সামনে থাকছো, এই 5 মিনিটের মধ্যে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এলিজিবল। এটা কিন্তু খুব একটা ইজি কাজ নয়। এই কারণে যেটা করতে হবে যে তোমার এপিয়ারেন্সকে ঠিক রাখতে হবে, কারণ ফার্স্ট ইমপ্রেশন তোমার যেটা দেখে তোমার প্রতি যে ফার্স্ট ইমপ্রেশন হলো, সেটাই কিন্তু বেস্ট ইমপ্রেশন যাতে হয়। সেটা কিভাবে করা সম্ভব? তোমার ড্রেস কোড এমন হবে যাতে ভদ্র, তুমি একটা ভদ্র পোশাক পরে যাবে। কোনোভাবেই রংচটা একটা পোশাক পরে গেলে এতে কিন্তু তোমার কোনোভাবেই তোমার অনেকটা চান্স কমে যাবে। এই জন্য তোমাকে যে পোশাকটা পরতে হবে সেটা যাতে অফিসিয়াল একটা ফর্মাল পোশাক হয়। লাইট কালারের তুমি শার্ট করতে পারো, শার্ট প্যান্টস তোমার তখন থাকবে ডিপ কালার। এটা হলে কি হবে, তোমার কিন্তু অনেক এগিয়ে যাবে তুমি ইন্টারভিউ সফলতার দিকে। তো আমি এই কারণে বলবো, এপিয়ারেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এমন জিনিস তুমি ব্যবহার করবে না যাতে মনে হয় বাড়তি, এক্সট্রা, এটা চলবে না। একদম যেটা নর্মাল অফিসিয়াল সেটাই কিন্তু তোমাকে করতে হবে। নেক্সট আমি বলবো আই কন্ট্যাক্ট, এটা খুব জরুরি। আমরা নিজেরাও দেখেছি ইন্টারভিউতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে তুমি যখন প্রশ্নের উত্তর দিচ্ছ, সেই প্রশ্নটা চোখের দিকে চোখ, মানে চোখে চোখ রেখে তুমি কিন্তু কথা বলতে পারছো না। অনেক ক্যান্ডিডেটে এটা দেখা যায় যে তারা এদিকে তাকাচ্ছে, নিচে তাকাচ্ছে বা উপরে তাকিয়ে, মানে একটা ভয় লাগছে কোথাও। এটা চলবে না। যখন প্রশ্ন করবেন, যে ইন্টারভিউয়ার, যদি একটা টেবিলে 4জন ইন্টারভিউয়ার থাকেন, যিনি প্রশ্ন করবেন তার চোখের দিকে তাকিয়ে কিন্তু উত্তরটা দিতে হবে। এটা মনে রাখতে হবে। এতে কি হয়, তোমার কনফিডেন্সটা শো হয়। ইন্টারভিউয়াররা খুব ইমপ্রেসড হন যে তুমি ভীত নও। তুমি নিজেই যদি ভীত হয়ে যাও, তুমি প্রচুর টেনসড হয়ে যাও, তাহলে তুমি কিভাবে এই কাজটা পেলেও তুমি কিভাবে সাফল্যমণ্ডিত, তুমি দেশকে কিভাবে সেবা করবে, তুমি কিভাবে এই ডিপার্টমেন্টটাকে সঠিকভাবে যোগ্যভাবে চালাতে পারবে। তো এই কারণে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে আই কন্ট্যাক্ট রেখে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা স্মাইল, আমি আগেই আলোচনা করেছি, হালকা মুখে স্মাইল থাকবে। এতে তোমার যে এপিয়ারেন্সটা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার ইমপ্রেশন, সব কিছু ঠিক থাকবে। আর কি বললাম, যে এগুলো তো তোমার থাকছে, তার সাথে যেটা হচ্ছে হিউম্যালিটি, মানে বিনয়। তোমার কথা বলার মধ্যে একটা বিনয় ভাব থাকবে, যে তুমি একটা ভদ্র জেন্টলম্যানলি একটা তোমার বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা কিন্তু এই 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমাকে বোঝাতে হবে। তোমার মধ্যে যদি বিনয় ফুটে ওঠে তাহলে কিন্তু সেটা কিন্তু ইন্টারভিউয়ারের ক্ষেত্রে, ইমপ্রেশনের ক্ষেত্রে অনেক বেটার, সেটা একটা ফিলিংস আসবে তাদের। এই কারণে বলবো, তোমার একটা বিনীত ভাব, একটা বিনয়ের সুর, যেটা কিন্তু খুব দরকার। নেক্সট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তুমি তো অবশ্যই যে ব্যাপারগুলো বলছি সেগুলোকে তো ফলো করছোই, তার সাথে যেটা হচ্ছে ডিরেক্ট নেগেটিভ আনসার, এটাকে অ্যাভয়েড কর। কোনো প্রশ্নের উত্তর প্রশ্ন করলেন ইন্টারভিউয়ার, তুমি ডিরেক্ট বলে দিলে না, জানি না। এটার থেকে আমার মনে হয় ডিরেক্ট নেগেটিভ আনসার অ্যাভয়েড করে তুমি যদি বলতে পারো, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা ঠিক এই মুহূর্তে আমি আনসারটা দিতে পারছি না, এরকম যদি বলো, মানে ঠিক ডিরেক্ট সেন্সে না গিয়ে প্যাসিভ, অ্যাক্টিভে না গিয়ে প্যাসিভ ভাবে যদি বলো, এতে ইমপ্রেশন ভালো হয়। এই জন্য বলবো ডিরেক্ট নেগেটিভ আনসারটা অ্যাভয়েড করো, কারণ ডিরেক্ট নেগেটিভটা শুনতে খারাপ লাগে। এটা অবশ্যই নয় যে তুমি যা প্রশ্ন করবেন তুমি সব উত্তর জানবে, কেউ সব কিছু জানে না, এটা সম্ভব নয় জানাও। কিন্তু এতে কি হয়, তুমি যখন ডিরেক্ট বলে দেবে না জানি না, এতে কিন্তু একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়। এটা মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি এটা মনে রাখবে যে তুমি ডিরেক্ট নেগেটিভ আনসারটা অ্যাভয়েড করবে। তুমি বলবে, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা ঠিক এই মুহূর্তে স্যার আনসারটা, এইভাবে জাস্ট তুমি একটা ক্যাজুয়াল ওয়েতে যদি বলতে পারো, আমার মনে হয় এটা বেটার হবে। নেক্সট, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মক ইন্টারভিউ প্র্যাকটিস। ইন্টারভিউর আগে তুমি অবশ্যই মক ইন্টারভিউ প্র্যাকটিস করবে। মক ইন্টারভিউ মানে কি, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেই প্রশ্ন করো, নিজেই উত্তর দাও। বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে,
সেটা করলে কি হবে, তোমার নিজের মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে সেই কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে, তোমার ভয় লাগবে না, একটা নতুন জিনিস এই ব্যাপারটা থাকবে না। এই কারণে আমার প্রত্যেককে বলার যে যাদের সুযোগ আছে, ভাই বোন বন্ধু বান্ধব যদি থাকে, তোমরা সবাই মিলে একটা ইন্টারভিউ, মক ইন্টারভিউ করো। সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, সেখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কোয়েশ্চেন করো, পার্সোনাল কিছু কোয়েশ্চেন, আপনার নাম কি, কোথা থেকে এসছেন, আপনার নামের অর্থ কী, আপনি কেন এই প্রফেশনটাতে এলেন, এই প্রফেশনটাতে আসার গুরুত্ব কী, এই ধরনের যে প্রশ্নগুলো, আপনি কোথা থেকে এলেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বলুন, এক লাইনের মধ্যে আপনি কে সেটা বলুন, এই সমস্ত ব্যাপারগুলো যতটা স্মার্টলি তুমি কতটা বলতে পারছো, সেটা আয়নার সামনে হলে তুমি নিজের তোমার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতে পাবে কেমন লাগছে। এতে কি হবে, তুমি কিন্তু ইন্টারভিউ সফলতার দিকে তুমি অনেকটা এগিয়ে যাবে। এই ব্যাপারগুলোকে আমি জাস্ট মনে রাখতে বলছি। ভয়ের কোনো জায়গা নেই। আর আমি তাও বলছি, অনেকের এরকম সমস্যা হয়, প্রচুর টেনশন, ওভার টেনসড হয়ে যায়। আমি তাদেরকে বলবো, তোমরা ক্যাজুয়াল ভেবে নাও। তোমরা এরকম ভেবোই না যে এই চাকরিটা, তুমি এরকম ভেবে যে এই চাকরিটা ছাড়া আমি বাঁচবো না, এই চাকরি ছাড়া আমার তো লাইফ শেষ, এরকম ভেবো না। তোমরা ভেবো যে ঠিক আছে, আমার এই চাকরিটা আমার হবে না, প্রচুর আমি আমি পারবো না, আমার জাস্ট আমি একটা এক্সপিরিয়েন্স করতে এখানে এলাম। এতে যদি এইরকম যদি ভাবো, ক্যাজুয়াল থিঙ্কিং যদি তোমার থাকে, যাদের ওভার টেনশনের যাদের প্রবণতা থাকে, তাদের এটা কিন্তু অনেক কমে যায়। যে আমার তো হবে না আমি জানি, তাও আমি আমার বেস্টটা দেবো, দেখা যাক আমি যতটা প্রিপারেশন নিয়েছি বা আমি যা করেছি তার মধ্যে থেকে দেবো। এতে কি হবে, তোমার কিন্তু একটা সুবিধা হবে, যে তোমার টেনশনের যে সমস্যাটা, সেই টেনশনটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তো এইভাবে অবশ্যই ইন্টারভিউ তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমরা আবার ইন্টারভিউ রিগার্ডিং ভিডিও আপলোড করব, এবং তোমরা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ।